ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে নিয়ে নতুন ভাবনা প্রদর্শনী। শিল্পের সমাধানে কি ছবি বহরমপুরে দেখুন। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। শিল্পোদ্যোগে নজরে নারী শক্তি, মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধিতে জোর। দুয়ারে সরকারের আদলে শুরু হলো শিল্পের সমাধান শিবির। বাংলার প্রতিটি ব্লক ও পুরো এলাকায় 2রা ডিসেম্বর থেকে শুরু হলো এই শিবির। বহরমপুর ব্লক প্রশাসনের উদ্যোগে শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প শুরু হলো সোমবার, চলবে 7ই ডিসেম্বর পর্যন্ত। সরকার কি বলছে? এমএসএমইর ক্ষেত্রে মহিলা শিল্পোদ্যোগীদের সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা। 90 লক্ষ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প তৈরি হয়েছে। কর্মসংস্থান হয়েছে 1.4 কোটিরও বেশি। স্বনির্ভরতার ক্ষেত্রে মহিলা উদ্যোগপতিরা কি বলছেন? মেয়েদের আমার ইউনিট হচ্ছে সীমা কালেকশন, সেখানে আমার 69 জন মেয়ে ট্রেনিং করছে। তাদেরকে আমি সমস্ত কিছু হাতে ধরে এগুলো শেখাই। তারা সমস্ত কিছুই আমাদের থেকেই পায়, তাদের বিনা খরচে সমস্ত রকম সুবিধা দেওয়া হয় এবং মাল মেটেরিয়াল যা কিছু আছে সমস্ত কিছু দিয়েই ট্রেনিং করানো হয় তাদের। 16 সাল থেকে বিজনেসের মধ্যে আছি, তার মানে প্রতিষ্ঠিতভাবে। আর তার আগে টুকটাক করেছি। সরকারি সহযোগিতা অবশ্যই পেয়েছি। পিএমইজিপি লোন পেয়েছি একবার, আর সরকারি ব্যাংকিং সংস্থায় ট্রেনিং করিয়েছি একবার, ওখান থেকে ট্রেনিংও করেছি। শিবিরের সাথেই উৎসাহ যোগাতে শিবির। কুলোর উপর আঁকা নানান ধরনের ছবি, কাঁচের পুতুল, ঘর সাজানোর সামগ্রীর সাথেই পাটের নানান সম্ভার। এখানেই শেষ নয়, ব্যাগ থেকে গয়না, হাতের কাজের একগুচ্ছ সম্ভার নিয়ে স্টল সেজেছে। প্রদর্শনীতে অংশ নিয়েছেন বহরমপুর ব্লকের অধীনে বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা। প্রশ্ন হচ্ছে, কতটা শিল্পের সমাধান হবে এই উদ্যোগে? মেলায় অংশ নেওয়া ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যুক্ত মানুষজন কি বলছেন? তারা কি কর্মসংস্থানের ক্ষেত্রে আশার আলো দেখছেন? এখানে স্টল দিয়ে কি লাভ? যথেষ্ট পরিমাণ লাভ হয়েছে স্যার। সরকার কি পাশে দাঁড়াচ্ছে ক্ষুদ্র প্রাণ? অবশ্যই দাঁড়াচ্ছে বলে তো আজকে এখানে এসে এ পরিমাণ যে এসে এতগুলো মাল নিয়ে ব্যবসা করতে পেরেছি। সহযোগিতা বলতে দেখুন, মেলা পাই, মেলার জন্য তার জন্য ডিএ টিএ সবটাই পাই আমরা। আসা যাওয়ার ভাড়া যেটা সেটাও দিয়ে দিচ্ছে সরকার। শিবিরে কি কি সুবিধা থাকছে? ক্ষুদ্র, মাঝারি এবং বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রকল্পে আবেদনেরও সুযোগ কি থাকছে? বহরমপুর ব্লকের শিল্প উন্নয়ন কর্মকর্তা শোনালেন আশার বাণী। বিভিন্ন ব্যাংকার্সদের উপস্থিতি এবং বিভিন্ন দপ্তরে, বাকি 8টা দপ্তরে এখানে কাজ, যেগুলো লোন সংক্রান্ত ব্যাপার, সেই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে। তার সঙ্গে আমাদের এখানে দ্বিতীয় তলে আমরা ফাইন্যান্স ক্লিনিকগুলোটা রেখেছি, যেখানে হচ্ছে বিভিন্ন দপ্তরের যে লোন প্রপোজালগুলো ব্যাংকে বিভিন্ন দিন ধরে পেন্ডিং হয়ে আছে বা কোনো প্রবলেম থাকলে সেই সমস্যাগুলো আমাদের এখানে মাধ্যমে মেটানো হবে। প্লাস আমাদের এখানে হ্যান্ডিক্যাপস যে একটা প্রদর্শনী করা হয়েছে এবং বিক্রয় কেন্দ্র করা হয়েছে। মানুষের সারা প্রচুর পরিমাণে এখানে আছে এবং আমাদের উদ্যম রেজিস্ট্রেশন এবং ভবিষ্যতে এখানের প্রচুর পরিমাণে ভিড় এখানে চলেছে। গ্রামীণ ও শহুরে হস্তশিল্প, কারিগর ও শিল্পোদ্যোগীদের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য সবার কাছে পৌঁছানো এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে এই শিবির ঘিরে আশাবাদী ব্লক প্রশাসন। প্রথম দিনেই মিলেছে সাড়া। লক্ষ্যমাত্রা কি? বিভিন্ন দপ্তরের যে বিভিন্ন স্কিমস রয়েছে, সিলেক্টেড স্কিমস, সেগুলো নিয়ে এখানে ডেস্ক করা হয়েছে, হেল্প ডেস্ক। সেখানে মানুষজন স্কিম সম্বন্ধে তাদের জ্ঞাত করা হবে এবং কোনো উদ্যোগপতি তাদের স্বল্প সঞ্চয় যদি ক্ষুদ্র বা মাঝারি বিজনেস করতে চান, তার জন্য যে তাদের ফ্যাসিলিটেশন করার জন্য যে বিভিন্ন অনবোর্ডিং ফ্যাসিলিটি আছে, যেমন তারা উদ্যম রেজিস্ট্রেশন করলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন, তার জন্য উদ্যম রেজিস্ট্রেশনের হেল্প ডেস্ক করা আছে। এছাড়া তাদের প্যান রেজিস্ট্রেশন, যাদের প্যান নেই তাদের প্যানের রেজিস্ট্রেশনের জন্য ডেস্ক, এবং যারা নাকি হস্তশিল্পী এবং বিভিন্ন রকমের মৃৎশিল্পী বা অন্যান্য শিল্পীরা রয়েছেন তাদের নিবন্ধীকরণের জন্য ডেস্ক রয়েছে, যাতে তারা পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল বেনিফিট ক্লেম করতে পারে। এছাড়াও আমরা বেনিফিট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা উপভোক্তাদের নিয়ে করেছি। আজকে এডিএম ডেভেলপমেন্ট স্যার এসেছিলেন আমাদের জেলা থেকে, তার মাধ্যমে আমরা কিছু উদ্যম রেজিস্ট্রেশনের কিছু কেস আমরা করিয়ে তাদের সার্টিফিকেট তুলে দিয়েছি। 2রা ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বরের মধ্যে মুর্শিদাবাদ জেলার 26টি ব্লকে 3টি পর্যায়ে হবে শিবির, যার সূচনা হলো বহরমপুর ব্লক থেকে।